এবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে ৩০ থেকে ৫০,০০০ সৈন্য মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া, এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এই ৫০,০০০ সৈন্য রাশিয়ান সৈন্য নয়, এরা উত্তর কোরিয়ার সৈন্য। শনিবার ৮ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি এমন দাবি জানান। তবে তথ্যের উৎস সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানান নাই। জেলেনস্কি বলেন, রাশিয়ার ভূখণ্ডে ৩০,০০০ থেকে ৫০,০০০ উত্তর কোরীয় মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগের জুলাইয়ে জেলেনস্কি বলেছিলেন রাশিয়া যুদ্ধে অংশ নিতে প্রায় ৩০,০০০ উত্তর কোরীয় সেনা আনার প্রস্তুতি নিচ্ছে। এবার তার দেওয়া সম্ভাব্য সেনার সংখ্যা আরো বেড়েছে। জেলেনস্কি আরো দাবি করেন, ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ার তৈরি কিছু ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার মাধ্যমে উত্তর কোরিয়া আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করছে এবং রাশিয়ার কাছ থেকে সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এদিকে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি পূরণে দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, বিমান প্রতিরক্ষা এমন একটি ক্ষেত্র যেখানে ইউক্রেনের ঘাটতি রয়েছে এবং সিওলের সহায়তা তারা পেতে চায়। জেলেনস্কি জানান, ড্রোন চুক্তি সহ অন্যান্য সামরিক সহযোগিতা নিয়েও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা চলছে। সম্ভাব্য চুক্তি নিয়ে ইউক্রেনীয় কূটনীতিকরা সিউলের সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানান তিনি। রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক ২০২৪ সালে আরো ঘনিষ্ঠ হয়। ওই বছরের জুনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিয়ংইয়ং সফরের সময় দুই দেশ সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করে। চুক্তিতে কোনো পক্ষ বহিরাগত আগ্রাসনের শিকার হলে অপর পক্ষকে সহায়তার বিধান রয়েছে। ইউক্রেনীয় স্বাধীন বিভিন্ন মূল্যায়ন অনুযায়ী উত্তর কোরিয়া ইতিমধ্যে রাশিয়াকে কয়েক মিলিয়ন আর্টিলারি ও মর্টার গোলা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার কামান এবং রকেট ব্যবস্থা সরবরাহ করেছে। এর আগে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগ জানিয়েছিল একটি উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র ইউনিট পশ্চিম রাশিয়ায় মোতায়েন করা শুরু করেছে। ওই ইউনিটে ইউক্রেনে হামলার জন্য সর্বোচ্চ ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৬টি লঞ্চার থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে জেলেনস্কির ৩০ থেকে ৫০,০০০ সেনা মোতায়েনের দাবির বিষয়ে রাশিয়া বা উত্তর কোরিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।